তাদের ফেসবুকের মাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করা হতো সেগুলোই ছিল একমাত্র মিডিয়া। অনেক কষ্টের মধ্য দিয়ে, যেখানে কোনো মিডিয়া সাপোর্ট ছিল না, অনেকেই করেছে। মিশনে আমরা 2014 সালে জনাব সাদেক হোসেন খোকা প্রয়াত, তিনি ঝুঁকি নিয়ে তখন বলেছিলেন রিপোর্ট প্রচার হবে, আমার টেলিভিশন বন্ধ হয়, বন্ধ হোক। এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র সাংবাদিকরাই উন্মোচন করে। আজকে প্রেস সেক্রেটারি বসে আছেন, ওনারাও প্রচুর সাপোর্ট করতেন। তাদের ফেসবুকের মাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করা হতো সেগুলোই ছিল একমাত্র মিডিয়া। সেই প্ল্যাটফর্মটার যাত্রা আসলে শুরু হয়েছিল অনেক কষ্টের মধ্য দিয়ে, যেখানে কোনো মিডিয়া সাপোর্ট ছিল না। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে এবং অনেক মানুষ এসে এখন দাঁড়ায়, কিন্তু একটা সময় ছিল যখন ঘুম নিয়ে কথা বলাটা একটা অপরাধ ছিল এই দেশে। কেউ যে এসে ছবি তুলবে সেই ছবি তোলার মানুষ ছিল না। অনেকেই করেছে। মিশনে আমরা 2014 সালে তুলিয়াপাদের বাসায় প্রোগ্রাম হয়েছে, আমরা রিপোর্ট করেছি। আচ্ছা, এখন এইটা নাই, আলাপ পরে অনেকেই করেছে। আমি বাহাবা ধন্যবাদ পাওয়ার জন্য বলিনি, মিডিয়াকে ঢালাওভাবে যেভাবে আসলে দায় দেয়া হয়, আমরা কিন্তু ভিলেন হয়ে গেছি। বলতেছি এই কারণে, যখন রিপোর্ট করতে যাই তখন যে চাপটা আমরা অনুভব করেছি, তখনকার যে অভিজ্ঞতাটা, তুলিয়াপাদের বাসায় যখন গিয়েছি, খালাম্মা ইন্টারভিউ করতে যখন গিয়েছি, লুকিয়ে লুকিয়ে যেতে হয়েছিল প্রথম কথা। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওনাদের বাসায় কলিং বেল যদি চাপতো কেউ, টেলিফোন যখন বেজেছিল আমাদের সামনে, দৌড় দিয়ে সবাই সুমন 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 কিনা বলছে। এই অভিজ্ঞতা আমরা দেখেছি, যারা আপনারা শুনেন এখানে, আমরা তখন যখন দেখেছি প্রতিটা কলিং বেলে। দয়া করে এই যে গণমাধ্যমকে ঢালাওভাবে দায়ী করে আমাদেরকে যে ভিলেন বানিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, এইটা থেকে একটু বের হওয়া যায় কিনা, এটি একটি প্রশ্ন। এবং সেই সময় তখন একটু নামটা বলতেই হয়, বাংলা ভিশনের মালিক অনেকেই জানেন না, জনাব সাদেক হোসেন খোকা প্রয়াত, তিনি ঝুঁকি নিয়ে তখন বলেছিলেন রিপোর্ট প্রচার হবে, আমার টেলিভিশন বন্ধ হয়, বন্ধ হোক। এই ঝুঁকি আমরা নিয়েছি। এরপর আমরা ভিলেন কেন হই, দয়া করে এই জায়গাটি যদি একটু আপনার জায়গা থেকে আমরা সহযোগিতা পাবো কিনা, এটা প্রশ্ন আমার। আপনাকে তো কেউ ভিলেন বলছে না, যে ভিলেন তাকেই বলছে। ঢালাওভাবে যেভাবে আসলে দায় দেয়া হয়, আমরা কিন্তু ভিলেন হই। কালকেও বললাম যে যারা ধরেন এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র সাংবাদিকরাই উন্মোচন করেছে, ঠিক না? আওয়ামী লীগের যে এই যে বিভিন্ন এই যে এটা একটা যে তারা যে শেখ হাসিনা যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ চালাতো, এটা সাংবাদিকরাই উন্মোচিত করেছে, এটা নিয়ে বলা হচ্ছে। কিন্তু সাংবাদিকদের যে ফেইলুর গত 15 বছরে, সেটাও তো পাহাড় সম। তো সেটা তো বলার ইয়েতে লাগে কি, যারা যারা অ্যাফেক্টেড হয়েছেন তারা কি এই গল্পগুলো বলবেন না? ওই সময় অনেক ধরনের সুইপিং রিমার্ক হয়, এটাকে আপনার মানে ভালোভাবে নিলেই হয়, এটা এমন কিছু না। জুলাই আগস্টের যে আন্দোলনের সময় মিডিয়াকে ভুয়া ভুয়া বলা হয়েছে এবং অনেক মিডিয়া ভাঙচুর করা হয়েছে, হামলার শিকার হয়েছে। বলতেছি এই কারণে বাংলা ভিশন কিন্তু 3 দিনে আপনি এটা আপনার দিকে না নিলেই সেই কারণে যেভাবে আসলে সাংবাদিকরা যে ভালো কাজ করেছেন সেটা সাইডই তো কথা। সাইদ মতিউরকে কি উন্মোচন করেন নাই? একদম যখন ওরা একদম ব্রুটাল একদম ওয়ার্স ব্রুটাল অবস্থায় ছিলেন, তখনও তো কি কাজ হয়েছে না? কিন্তু তার মধ্যেও অনেক তো আপনারা দেখেছেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্সেও তো সাংবাদিক গিয়েছিল, সাংবাদিকদের লিডার, তারা বলেছেন। এই জন্যই এই কথাগুলো আসছে। ঢালাওভাবে যেভাবে আসলে দায় দেয়া হয়, যারা ভিকটিম হয়েছে তাদের পক্ষেও আমরা কথা বলছি, কিন্তু এই কথাগুলো তাদের জন্য যারা সাংবাদিকতার নামে মিডিয়া হাউসের ইনফ্লুয়েন্সে অপসাংবাদিকতা করেছে। আপনি যেহেতু ভালো সাংবাদিকতা করেছেন, অবশ্যই আপনার দিকে তীর না, বরং আপনাকে ধন্যবাদ আপনার স্যাক্রিফাইসের জন্য। ধন্যবাদ। আপনার কথা বলেনি, কিন্তু আমার এটা সবার জন্য জেনারেলাইজ করে